বউ যখন ৮ মাসের গর্ভবতী তখন আমার শাশুড়ি এসে বউকে নিয়ে গেল তার বাপের বাড়ি। ভাগ্যের কি নির্মম পরিহাস, মেয়েকে নিয়ে যাওয়ার ২ দিন পরেই শাশুড়ি স্ট্রোক করলো। এতে তার শরীরের বাঁ দিক অবশ হয়ে গেল। যে মেয়েকে নিয়ে গিয়েছিল দেখাশোনা করার জন্য সেই মেয়ে এখন উল্টো মাকে দেখাশোনা করতে লাগলো। অসুস্থ শাশুড়িকে দেখতে গিয়ে স্ত্রীকে বললাম, সন্তান জন্মের পরেই বাড়িতে চলে এসো। স্ত্রী বলল, বাবা সারাদিন চাকরিতে ব্যস্ত থাকেন, ছোট ভাইও ভার্সিটি টিউশনি নিয়ে দিনভর বাইরে থাকে, গোটা দিন মাকে দেখার কেউ নেই। এই অবস্থায় অসুস্থ মাকে রেখে কি করে যাই? কি বলতে চাও তুমি? মা নিজে নিজে উঠতে বসতে পারলে এবং কিছুটা হাঁটতে পারলে আমি চলে যাব। সেই পর্যন্ত আমাকে থাকতে দাও প্লিজ। বিরক্ত হয়ে বললাম, তোমার মায়ের ওই অবস্থা আসতে ৬ মাস লাগবে, ততদিন থাকবে এখানে? ৬ মাস লাগবে না, ডাক্তার বলেছে ২ মাসের মধ্যেই হয়ে যাবে। অসন্তুষ্ট হয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এলাম। যথাসময়ে আমার একটি ছেলে সন্তান হলো। স্ত্রী ওই সদ্যজাত ছেলেকে নিয়ে মায়ের সেবা করে যেতে লাগলো। ওই সময় আমার মা অসুস্থ হয়ে পড়লো। এবার তো স্ত্রীকে আনতেই হবে। স্ত্রীকে যেদিন আনতে গেলাম সেদিন অসুস্থ শাশুড়ি বাচ্চাদের মতো কাঁদলো। শাশুড়ি মেয়ের হাত ধরে বারবার বলছিল, তুই চলে গেলে আমি মরে যাব, একদম মরে যাব। উত্তরে মেয়ে বলল, মাগো, মেয়েদের জীবন এত কঠিন কেন? নিজের অসুস্থ মাকে ফেলে কেন চলে যেতে হয়? মেয়ে চলে যাক, এটা ওদের বাড়ির কেউ চাইছিল না। কিন্তু আমি নিরুপায়। স্ত্রী যেমন তার মায়ের কথা ভাবছিল, আমিও তেমনি আমার মায়ের কথাই ভাবছিলাম। স্ত্রীকে নিয়ে আসার পর শাশুড়ির শরীরের অবস্থার অবনতি হলো। আমার মা কিছুটা সুস্থ হয়ে উঠলো। স্ত্রী একদিন আমাকে বলল, আমাকে এবার মায়ের কাছে যেতে দাও, তুমি তো জানোই মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে। স্ত্রী চলে গেল, মায়ের সেবা যত্নে ঘাটতি হবে, এতে মার অসুস্থতা বেড়ে যেতে পারে। তাই বললাম, অবশ্যই না, আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি যেতেই পারবে না। সে স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইলো। এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা গেল। সেদিন স্ত্রী আমার দিকে এমন ভাবে তাকালো যার অর্থ হলো, তোমার জন্য আমার মা মারা গেল। জানি মায়ের মৃত্যুর জন্য সে আজীবন আমাকে দোষী করবে, কিন্তু সে কখনোই আমার অবস্থার কথা ভাববেন না। ৭ বছর পর আবার এমন এক পরিস্থিতির সৃষ্টি হলো, যখন আমি প্রমাণ করতে পারলাম শাশুড়ির মৃত্যুর জন্য আমি দায়ী নয়। ঘটনা কি হয়েছিল বলি। আমার স্ত্রী তখন অসুস্থ, ছেলের বউ তার সেবা করছিল। ওই সময় আচমকা ছেলের শাশুড়িও অসুস্থ হয়ে পড়লো। তাকে দেখাশোনা করার কেউ নেই। ছেলের বউ তখন বাপের বাড়ি যেতে চাইলে ছেলে ঠিক আমার কথাটাই বলল, অবশ্যই না, আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না। ছেলের বউ স্তব্ধ হয়ে তার স্বামীর দিকে তাকালো, ঠিক যেভাবে আমার স্ত্রী একদিন আমার দিকে তাকিয়েছিল। আমি সেদিন আমার স্ত্রীকে বললাম, তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি আমাকে দায়ী ভাবো, কিন্তু এখন নিজের ছেলেকে দেখে বুঝলা আমি সেই পরিস্থিতির শিকার ছিলাম। আমার মা যদি সেই সময় অসুস্থ না থাকতো তাহলে তোমাকে যেতে দিতাম। আমার কিছু করার ছিল না। স্ত্রীর শোয়া অবস্থায় বলল, কিছু করার ছিল না? না। সে তখন ছেলেকে আর ছেলের বউকে ডাকলো। ওরা এলো। প্রথমে ছেলেকে বলল, তুই নিজের মায়ের কথা ভাবছিস, এটা মা হিসাবে আমার জন্য আনন্দের, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তোর শাশুড়ি হলো তোর স্ত্রীর মা। তোর যেমন মন কাচ্ছে মায়ের জন্য, তোর বউয়েরও তেমন মন কাচ্ছে তার মায়ের জন্য। ছেলে তখন বলল, কিন্তু আমি কি করতে পারি? তোমাকে এই অবস্থায় রেখে বউকে তোর বাপের বাড়ি পাঠাতে পারি না। আমার স্ত্রী তখন যে কথা বলল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সে বলল, তোর শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আয়, নয়তোবা আমাকে নিয়ে চল তোর শ্বশুর বাড়িতে। তারপর ছেলের বউকে বলল, একসাথে ২ অসুস্থ মায়ের সেবা করতে আপত্তি নেই তো তোমার? ছেলের বউ অপ্রত্যাশিত এই কথা শুনে আমার স্ত্রী হাত ধরে কেঁদে দিল এবং বলল, কোনো আপত্তি নেই মা। ছেলে কিছুক্ষণের জন্য চুপ থেকে বলল, শাশুড়িকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। খরচ নিয়ে ভাবতে হয়নি, ছেলের শ্বশুর বাড়ি থেকে সব খরচই বহন করা হয়েছিল। এমনকি আমার স্ত্রীর চিকিৎসার খরচও তারা অনেকখানি দিয়েছিল। মেয়ের সান্নিধ্য থেকে ছেলের শাশুড়ি দ্রুত সুস্থ হয়ে উঠলো এবং সেদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। সেদিন থেকে অপরাধবোধের কারণে স্ত্রীর চোখের দিকে তাকাতে পারিনি, কেননা অবশেষে শাশুড়ির মৃত্যুর জন্য দায়ী হয়ে গেলাম। আমার স্ত্রীর ছেলে শাশুড়িকে এনে যে সমাধান দিয়েছিল সেটা আমার শাশুড়ির ক্ষেত্রেও করতে পারতাম, কিন্তু করতে পারিনি, কারণ সেদিন শুধু আমার মায়ের কথাই ভেবেছিলাম, স্ত্রীর মায়ের কথা ভাবিনি। আর তাছাড়া আমার স্ত্রী যদি সেদিন সেই সমাধানের কথা বলতো তবে ঝামেলা হবে ভেবে রাজি হতাম না। আসলে অন্যের জন্য ভাবতে গেলে বড় মন লাগে যে আমার স্ত্রী আছে, আমার নেই। এই শেষবেলা চাওয়াটা এখন একটাই, ছেলে তার মায়ের মতো হোক, বাবার মতো না।